আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় রাজধানী শেরেবাংলা নগরে প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসো চেয়ারম্যান রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসো কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা। সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং শিক্ষক সহ 21 জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির 16 জন মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের সময় 3 সপ্তাহে রাস্তায় গুলি করে 1400 মানুষকে হত্যা করা হয়েছিল। সেই অভ্যুত্থানে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। সাভারে জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত 16তম সামাজিক ব্যবসা সম্মেলনে এসব কথা বলেন তিনি। 2 দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিনে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। দর্শক মঞ্চ থেকে তাঁকে ডেকে উপস্থিত অতিথিদের সামনে পরিচয় করিয়ে দিয়ে তার ভূমিকা স্মরণ করিয়ে দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন 37টি দেশের 219 জন প্রতিনিধি। স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে বিরোধী দল সংসদে কথা বলে না মন্তব্য করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, তারা শুধু ক্ষমতার ভাগ পাবে এমন সংস্কার চায়। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 17তম দিনে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আর সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন 1000 এবং 500 টাকা নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানি লন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেন। দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান তিনি। আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলতেন। ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে, এবং যারা সরে যাচ্ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকা নোটা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগাল হয়ে যাবে টাকাটা। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান রোজা আলী রাজধানী কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অফিস শুরু করেছেন। রোজা আলীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। সকালে এনটিভি কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান রোজা আলী। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগ,
মার্কেটিং, অ্যাকাউন্টিং, আইটি, ব্রডকাস্ট, গ্রাফিক্স বিভাগ, মানব সম্পদ এবং এনটিভি অনলাইন সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ। নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে কেক কেটে মুহূর্তটি উদযাপন করেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ। পরে ভাইস চেয়ারম্যান হিসেবে রোজা আলীকে পরিচয় করিয়ে দেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। 23 বছর পেরিয়ে এনটিভি যখন 24 বছরে পদার্পণ করছে, তার আগে রোজা আলী এনটিভির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠানটিতে কর্মচাঞ্চল্য বাড়বে বলে প্রত্যাশা করছেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে 2 ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক এবং বিএনপি নেতাকর্মী সহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল 8টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর 2টা পর্যন্ত। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামেরদি ইউনিয়ন ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় হামিরদি ইউনিয়নে। এই ঘটনায় ছিরু মাতুব্বর এবং সুলতান মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে উভয় পক্ষ সকালে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করলেও সংঘর্ষ থামানোর চেষ্টা করে। 6 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে পুলিশ, সাংবাদিক এবং বিএনপি নেতা সহ আহত হন অর্ধ শতাধিক। আজ থেকে সারা দেশে শুরু হলো ভিটামিন A+ ক্যাম্পেইন। 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2.5 কোটি শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার এম সাখাওয়াত হোসেন। এছাড়াও রাজধানী বেশ কিছু পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। বনানী করাইল বস্তিতে ভিটামিন A+ ক্যাম্পেইনে যোগ দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, হামের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিটামিন A+ ক্যাম্পেইন চালাবে ডিএনসিসি। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, কোনো শিশু যেন ভিটামিন A+ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখবে সরকার। রোববার থেকে 3 দিন রাজধানীতে 3,500 কেন্দ্রে চলবে এই ক্যাম্পেইন। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত সভায় তিনি কথা বলেন। শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এবারে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ালে নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে বলেও জানান মন্ত্রী। উচ্চশিক্ষা ও ভাষা দক্ষতা বিকাশে শুরু হচ্ছে দেশের অন্যতম বড় ভাষাভিত্তিক প্রতিযোগিতা বেকম্যানস বিস্কুট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগের 4র্থ আসর। নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেসের আয়োজনে এবং আকিজ বেকার্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় 23 জুন থেকে শুরু হয়ে 10 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আয়োজকদের আশা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় 1 লাখ শিক্ষার্থী এতে অংশ নেবে। প্রতিযোগিতায় বাংলা, ইংরেজি, চাইনিজ, জাপানিজ এবং ফ্রেঞ্চ সহ থাকবে 5টি ভাষা। বিভাগীয় বাছাই শেষে অনুষ্ঠিত হবে জাতীয় গ্র্যান্ড ফিনালে। ভাষা দক্ষতা, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক যোগাযোগ শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। দেশের অর্থনীতি গতিশীল করতে এবং উদ্যোক্তা তৈরিতে সরকার নতুন প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভবনে আয়োজিত বিশ্ব MSME দিবস 2026 অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, গত 17 বছরে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে। তাই নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্প পার্কগুলোতে গ্যাস সংকট কাটাতে সরকার আন্তরিক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সরকারি বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। আজকে থেকে 15-20 বছর আগে আয় বৈষম্য যে জায়গায় ছিল,
তার তুলনায় আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সবথেকে মৌলিক কারণ হচ্ছে গত 12, 15, 16, 17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।